ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বুট ভুনা। এটা কিন্তু খেতে খুবই মজা এবং রান্না করা খুবই সহজ। বাসায় একবার বানালে বুঝতে পারবেন খেতে কতটা মজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তুলা ভুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ। এখন একটু সময় ভেজে নেব যাতে করে এগুলো সুঘ্রাণ ভালোভাবে বের হয়। মশলাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে একটু সময় ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা আমি অনবরত নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি তেলের মধ্যে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে, আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরা সিদ্ধ আলু, হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এই সিদ্ধ আলু দেওয়ার কারণে ছোলাটা মাখা মাখা হবে, খেতে বেশি মজা লাগবে। এখন নাড়াচাড়া করে মশলার সাথে আলু মিশিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সিদ্ধ ছোলা। ছোলাটা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে নরমাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ছোলাটা রান্না করে নিব। এখন ঢাকনা খুলে আরেকটু সময় নাড়াচাড়া করে দিব। ঢাকনা খুলে বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, তখন ছোলার টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিব। ছোলা ভুনা আমার শেষ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।